ইতালির বন্ধুরা সব, আজকে আমরা লাচ্ছা পায়েস বানাতে যাচ্ছি। প্রথমে আমরা দুধটাকে গরম করে নেব। গরম মানে এমন ভালোভাবে গরম করতে হবে যাতে নিচে দিয়ে দুধটা লেগে যায়, কালো কালো হয়ে উঠতে হবে, যেমন আমারটায় উঠছে দেখুন। পাউডার দুধ যদি কালো না হয়ে নিচে থেকে ওঠে তাহলে একটু পাউডার দুধ ঢেলে দেবেন। তারপরে অনেকক্ষণ ধরে নাড়বেন না, দেখবেন কালো নিচে হয়ে যাবে, ওইটা বার করতে হবে, নাহলে কিন্তু টেস্ট হবে না। এরকমভাবে 20 মিনিটের মতো নাড়াতেই হবে, নাড়াতেই হবে, ঠিক আছে। তারপরে দুধ যখন এই পর্যায়ে চলে আসবে, উবালতে থাকবে, তখন একটা কাজ করবেন, দুধটাকে উঠে সাইডে করে ফেলে রাখবেন, আর দুধটাকে একটু ছেঁকে নেবেন চা চাটনি দিয়ে। এখন আমরা উঠিয়ে নিচ্ছি দুধটাকে। তারপরে এখানে আপনারা যে ড্রাই ফ্রুটগুলো নেবেন সেগুলাকে জ্বালিয়ে কালো কালো করে নেবেন, ভালো করে নিতে হবে, ঠিক আছে। আমি একটু কালো পছন্দ করি না, ওই জন্য আমি কালো করবো না। যখন হয়ে যায় বাদাম ছুঁড়ে ফেলে দেবে বাটি সহ অন্য জায়গায় ধরে রাখবি, ঠিক আছে। যখন আমি বলবো এইটা শুধু দুধটাকে এইভাবে নাড়বেন, দুধটা জ্বালিয়ে দেবেন, ভালো করে নাড়তে কুকুরটার মতন জ্বালিয়ে দেবেন। বন্ধ করে এটা হলো গিয়ে চিনিটাকে ধান খেতের মধ্যে ছিটিয়ে দেবেন। আর না, আমি রান্না করছি তো। বন্ধ কর ক্যামেরা দেবো তো, তোমাকে ফোন করবে, একটু করে দেবো 10 মিনিট। দেখো চৈতালি, এখানে 500 চিনি আছে, 500 চিনির মধ্যে এতটা আছে, 2 লিটার মতো আছে। সম্পার মিষ্টি কম লাগে, যত মিষ্টি দেয় না। চিনিটা দেওয়ার পরে একটু কুকুরের মতো নেড়ে নেবেন, ওরা ছাইবন্য করে দেবেন, একদম কালো কালো দেখতে হবে। পায়েস হলে কি হলো, একদম কালো দেখাতে হবে, কর করে কালো দেখাতে হবে। 4-5টা বাতাসা দিয়ে দেবেন, বাতাসাগুলো বেশি থাকতে হবে। বাতাসাগুলো দেবেন, তারপরে একটা যে থাকবে সামনে ওকে দেবেন নাড়তে, আপনি দেবেন। আরে কি করছো বাইলু, তুমি নাড়তে থাকো, পায়ে ফেলে ফেলে দে, আস্তে আস্তে না, নিচের দিয়ে লেগে যায়, কিন্তু নিচের জায়গাটা বর্ণনা করবেন। আরে নিচের জায়গাটা একটু ভালো করে নাড়বেন, নাহলে নিচে লেগে যায়। কি বাসা, এলাচ, এগুলো কি এলাচ না যাচ্ছে? আচ্ছা, এলাচগুলো ফিরে দেবেন। এত শুদ্ধ ভাষা আমার আসে না, বুঝলে, যতটা পারি অতটাই সন্তুষ্ট থাকে। তারপরে বাদাম ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবেন, ভালো মতো। আরে ইয়ে দেবো, লবঙ্গ তো সেন্ট মারে, ওই কালো কালো নিয়ে না, এতে ভালো লাগবে না, পায়েসে হলে ঠিক ছিল, এতে শুধু এলাচটাই লাগে, একটু দুইটা দিলে একটু। না এটা দেবো, এটা না, আর কিছু দিন না, অত নাক সেন্ট, তুমি সেন্টটা দেখো দিদি, মনে হয়
ঠিক আছে, দে দিবি যখন দে, ব্যাস আর কিছু আর দিস না কিছু ওখান থেকে। সুপারি আচ্ছা দে না। লবণ দেবো না, হালকা একটু লবণ দেবে তো, একটু লবণ না দিলে টেস্টটা মাখা মাখা হবে না, যেমন টক ঝুলো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা জিনিস নিয়ে আসছি। একটা করে দুধ দেবেন, মুখ দিয়ে ছিঁড়ে দেবেন, দুধের উপর দিয়ে কুকুরের মতন দিয়ে দেবেন। ছিদ্র যদি ছোট হয়ে যায় আবার বড় করবেন আরেকটা কামড় দিয়ে। সেম ভাবে আরেকটাকে কামড়িয়ে দেবেন, বড় হয়ে যাবে। ব্যাস, লাত্তি মেরে ফেলে দেবেন। কমা বেশি বাড়াবে না, একদম কমিয়ে দাও, এখন দুধ সব হয়ে গেছে। লবণ নিয়ে এইভাবে চিমটে লবণ নিয়ে আসবে, এই